হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এবার আমাদেরকে বসন্তকালীন ট্যুর দিতে যাচ্ছি আমরা। আমাদের ট্যুরমেট 4 জন, আর খুব টাইট স্কেজুয়ালে আমরা যাচ্ছি, কারণ আমাদের বাস হচ্ছে রাত 1টায়, আর আমি জব শেষ করেছি রাত 10টায়। সো এই 3 ঘন্টার মধ্যে আমাকে সব কিছু রেডি করে আসতে হয়েছে। ট্যুরমেট এবার 4 জন, দুরন্ত, কাজী ভাই, জিসান ভাই। তো সবারই মোটামুটি টাইট স্কেজুয়াল ছিল, তো আমরা একটু পরেই তাদের সাথে দেখা হবে। তো লেটস গো। তো ফাইনালি ট্যুরমেটদের সাথে দেখা হয়ে গেল। তো এই 3 জন একসাথেই আছে, জিসান ভাই, কাজী ভাই, দুরন্ত। এবার কিন্তু নির্বাচনে আমি দাঁড়াইছি। হ্যাঁ, ওকে। তো আমরা এখন এক এক করে সবার গল্প শুনবো, কে কিভাবে আসলো। আসসালামু আলাইকুম গাইস, এখন রাত 12টা বাজে। আমরা মার্সাইয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। ইনশাল্লাহ আগামীকাল সকাল দেখা হবে মার্সাই। দীর্ঘদিন পর আমি আমার বন্ধুদের সাথে আরেকটা ট্যুরের জন্য বের হলাম। আমাদের উদ্দেশ্য ছিল মার্সাই, প্যারিস টু মার্সাই। আবারও আমরা চলে আসলাম, নতুন ডেস্টিনেশন, নতুন প্লেস। এখন মাত্র আমি কাছ থেকে বেরিয়েছি, কাছ থেকে বের হয়ে আমি সোজা ডিরেক্ট রাজু ভাই, জিসান ভাই, কাজিদা ওদের সাথে দেখা করতে চলে যেতেছি, এবং ওইখান থেকে আমরা সবাই একসাথে হয়ে ভার্সি থেকে আমরা মার্সাইয়ের উদ্দেশ্যে রওনা দেবো। মাত্র আমি কাজ শেষ করলাম এবং কাজ থেকে বেরিয়েছি। এই হচ্ছে আমার কাজের প্লেস। তো এখান থেকে আমরা এখন চলে যাবো আমাদের ডেস্টিনেশন। ওইখানে আমার লাগেজ রেডি। 5 ঘন্টা বাস চলার পরে আমরা এখন বিরতিতে আছি। তো বিরতিতে কিছু খাবার দাবারের প্রয়োজন, কারণ সকাল 5টা বাজে, আমরা সারা রাত্র না খাওয়া। তো কাজী ভাই আমাদের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসছে। কাজী ভাই, খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি ভাইয়া। এই যে খিচুড়ির লুকটাই অন্যরকম। আমরা অবশেষে চলে আসলাম মার্সাই। দীর্ঘ 12 ঘন্টা জার্নি করার পর এখন আমরা বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত, অর্থনীতিতে কোনো ক্ষতিগ্রস্ত না, অর্থনীতি বাদে বাকি ক্ষতিগ্রস্ত। সামরিকভাবে ক্লান্ত, আশা করি কিছুক্ষণের মধ্যে এটা পূরণ হয়ে যাবে। আমাদের জার্নিটা অত সহজ ছিল না, কারণ হচ্ছে আমরা প্রতিটা মানুষই গতকালকে সারাদিন জবে ছিলাম। জব শেষ করে আমরা সারা রাত বাস জার্নি করছি, অলমোস্ট 11 আওয়ার। তো 11 আওয়ার জার্নি করার পরে আমরা যখন নামলাম মার্সাইতে, তো আমরা মোটামুটি বিধ্বস্ত। সারা রাত্রের জার্নির ধকল কাটাতে আমরা এখন কফি বিরতিতে আসছি, কারণ কফি খেলে একমাত্র শরীরটা চাঙ্গা হয় আমাদের। প্যারিস গেটের আদলে এই জায়গাটার নাম হচ্ছে পক দ্য এক্স। এটা মার্সাইয়ের এক আইকন। আর প্যারিসের আইকন যেহেতু আর্ক ডে ট্রিওম্ফ, আইফেল টাওয়ার, সো সমগ্র ফ্রান্স জুড়েই তার আইকন বিস্তৃত থাকে। তো এখানেও তার ব্যতিক্রম নয়। অনেকদিন পর আমি আমার কলিগদের সাথে এখানে ঘুরতে আসলাম। এটা হচ্ছে আমার 2 নম্বর ট্যুর, যেটা আমার জন্য একটা স্মৃতিচারণ হয়ে থাকবে আশা করি। মার্সেই সেন্ট্রাল স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই পক দ্য এক্স। মনোরম পরিবেশ, সবসময় মজার। আমরা এখন আসছি মার্সাইয়ের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় ধর্মীয় গির্জা। এখানে আমরা এখন ভিজিট করব। এটা একদম সমুদ্রের তীরবর্তীতে। গির্জাটার নাম হচ্ছে ক্যাথেড্রাল দো লা মেজো। আর ক্যাথেড্রাল হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় ইংলিশ বলা হয় যেটাকে, ইংলিশে ক্যাথেড্রাল। তো ক্যাথেড্রালটা হচ্ছে অনেক পৌরাণিক একটা ক্যাথেড্রাল, এই জন্য এটার নাম ক্যাথেড্রাল দো লা মেজর, কারণ এটা এই এলাকার প্রধান গির্জা। তো পৌরাণিক শহরের ইতিহাসে আপনি অবশ্যই এই মার্সেই শহরের নাম খুঁজে পাবেন, কারণ মার্সেই শহরটার ইতিহাস 2600 বছরের পুরানো। খ্রিস্টপূর্ব 600 শতকের সময় এক গ্রিক নাবিক এই সিটির গোড়াপত্তন করেছিল। সো 2600 বছর পুরানো একটা সিটিতে আপনি সব কিছুই পাবেন ঐতিহাসিক, ঐতিহ্যপূর্ণ এবং পৌরাণিক। খুবই ক্লান্ত পরিশ্রান্ত, আমরা আমাদের বুকিং অ্যাপার্টমেন্টে চলে আসছি। তো এই চাবি দিয়ে রাখছি, এখন আমরা ঢুকবো। দেখি ওনারা এন্ট্রি নিয়ে ফেলছে। তো এই আমাদের পুরো অ্যাপার্টমেন্ট। এখানে আছে একটা ওপেন কিচেন, দুরন্তই চেকিং আপ। কাজী ভাই খুব টায়ার্ড। এখানে আমাদের একটা বড় মিরর আছে, এখানেও একটা আছে। আর এটা আমাদের একটা মাস্টার বেডরুম। আমরা বাসায় ঢোকার পরে যথেষ্ট পরিমাণ রেস্ট নিয়ে আমরা আমাদের খাবার তৈরি করেছি। আর তৈরি করার পরে খাবারের পরিবেশনটা ঠিক। তো এই কাজী ভাই খাবারের জন্য বসে গেছে, জিসান ভাই রেডি করছে, আর সবটাই দুরন্তর হাতের তৈরি খাবার। গরুর মাংস, সালাদ। আমরা ফুড স্লিপ ন্যাপ নিয়ে এখন আমরা বের হয়েছি পুরো উদ্যমে মার্সেই সিটিটা এক্সপ্লোর করার জন্য। সাথে আছে আবার সেই গ্যাং, নিউ ড্রেস আপ। জনসংখ্যার ভিত্তিতে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে মার্সেই। তো প্যারিসের পরেই মার্সেইয়ের অবস্থান জনসংখ্যার দিক দিয়ে। এখানে প্রায় 10 লক্ষ লোকের মতো বসবাস করে। তো এবং আয়তনের দিক দিয়েও মার্সেই ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর। প্রথমে অবস্থানে আছে প্যারিস, তারপরে আছে লিওন, তারপরে এই মার্সেইয়ের অবস্থান। সো মার্সেই অনেক কারণেই বিখ্যাত, সমাদৃত সবার কাছে। জায়গাটার নাম মার্সেই, বাট যেটার বানান হচ্ছে MARSEILLE। যদি উচ্চারণগত দিকটা হতেও মার্সেইল, কিন্তু ফ্রেঞ্চ ভাষায় এই শহরটাকে তারা মার্সেই বলে। নতুন শহর, নতুন এলাকা, নতুন ভ্রমণ, সেই ধারাবাহিকতায়
আমরা এখন মাক্সেই শহরের বন্দর এলাকায় আসছি। তো মাক্সের বন্দরটা দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে ওল্ড পোর্ট আর একটা নিউ পোর্ট। তো আমরা এখন আসছি ওল্ড পোর্ট এলাকায়। তো ওল্ড পোর্টটা খুব টুরিস্টিক এলাকা, আমরা এখন আস্তে আস্তে যাব, এখানে দেখব। আর পিছনে যেটা দেখতে পারতেছেন এটা একটা ক্যাথেড্রাল, এটা 1500 বছরের পুরাতন পোর্টে যখন আসবেন আপনি এখানে নানান রকমভাবে সমৃদ্ধ জিনিসপত্র পাবেন, রেস্টুরেন্ট, সিনেমা, পাবলিক লাইব্রেরি, আপনি সব কিছু পাবেন এখানে। মোটামুটি টোটাল একটা ট্যুরিস্ট প্যাকেজ এখানে আছে। সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্ত দেখা প্রতিটা মানুষের জীবনের স্বপ্ন। তো আজকে সেই স্বপ্নটা পূরণ করে নিলাম সমুদ্রের পাড়ে এসে। তো বিকেলে আমরা মার্সের পুরাতন বন্দর থেকে সবাই সানসেট উপভোগ করলাম। কাজী ভাই, আমি, জিসান ভাই এবং ক্যামেরার ওই পাশে দুরন্ত। সারাদিনের ঘোরাঘুরি, পুরাতন বন্দর সবকিছু শেষ করে আমরা খুব ক্ষুধার্ত। তো আমরা এখন খেতে আসছি। আর বরাবরই ঘুরতে গেলে আমরা তার্কিশ খানাটা খুব পছন্দ করি। কাজী ভাই